বন্ধুরা, 24শে ফেব্রুয়ারি শনিবার সন্ধে 6টা বেজে 34 মিনিট পর্যন্ত থাকবে বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমাগুলির মধ্যে একটি, এই মাঘী পূর্ণিমা। তাই উদয়া তিথি অনুসারে 24 তারিখ পূর্ণিমা তিথি পালন করা হবে। ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা এবং চন্দ্রপঞ্জিকা অনুসারে মাঘী পূর্ণিমা। তাই উভয় যোগে বাড়িতে সত্যনারায়ণ পুজো, তুলসী সেবা, দান, ধ্যান, স্নান এবং বাড়ির কন্যার হাতে যদি সামান্য এই জিনিসটি তুলে দিতে পারেন তো স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের কৃপা আপনাদের বাড়িতে সর্বদাই বজায় থাকবে। এবং এই মহাযোগে যারা তুলসী তলায় হাতে জল নিয়ে এভাবে নিজেদের মনোবাসনা বলেন বা নিজেদের সমস্যার কথা বলেন তাহলে ভগবান অবশ্যই শোনেন। এবং এই শনিবার পূর্ণিমার মহাযোগে ভুল করেও আপনারা এই খাবার মুখে তুলবেন না, এতে সৌভাগ্যের নাশ হয় এবং জীবনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, পরিবারে রোগ জ্বালা আপদ বিপদ আসতে থাকে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে আপনার আপন নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, 24শে ফেব্রুয়ারি শনিবার এই মাঘী পূর্ণিমার দিনে কিছু বিশেষ কাজ করলে জীবনে দুর্ভাগ্যকে কাটিয়ে উঠতে পারবেন। এই দিনে আপনারা নদীতে স্নান, দান এবং পুণ্য এই কাজগুলো করার অবশ্যই চেষ্টা করবেন, কারণ এই দিনে এই কাজগুলোর মাহাত্ম্য অনেক গুণেই বেশি। মানা হয় এই দিনে কালো তিল কাউকে দান করতে পারলে তা অত্যন্তই শুভ হয়। এছাড়াও এই দিনে পিঁপড়ে, পশু পাখি, গরিব কোনো মানুষদের এই দিনে যদি আমরা কোনো অন্ন দান করতে পারি তাহলে বন্ধুরা এতে মানুষের দুর্ভাগ্য তো কাটেই এবং আর্থিক ভাগ্যও খুলে যায় এবং অর্থ ইনকামের পথও খুলে যায়। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনে বাড়িতে সত্যনারায়ণ পুজো বা ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পুজোর এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে হয় এই দিনে বাড়িতে ভগবানের পুজো, নাম কীর্তন এগুলি করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। তাই এই দিনে আপনারা অন্তত একটি আসনে বসে ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্ত্র অবশ্যই 108 বার জপ করবেন। এবার বন্ধুরা, আমি এখন প্রথম যে উপায়টির কথা বলবো সেই উপায়টি শনিবার রাত 9টা বেজে 30 মিনিটের পর করবেন। এতে আপনাদের আর্থিক ভাগ্য অবশ্যই খুলবে এবং আপনাদের বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে। বন্ধুরা, এর জন্য আপনারা শনিবার দিন একটি গ্লাসের মধ্যে গঙ্গা জল বা যে কোনো জল নিয়ে আপনাদের ছাদে বা তুলসী তলায় বা বাড়ির সদর দরজার সামনে সারা রাত রেখে দেবেন, যাতে চাঁদের আলো সেই গ্লাসে দেখা যায়। এরপর বন্ধুরা তার পরের দিন সকালবেলায় সেই জলটি নিয়ে সারা ঘরে ছড়িয়ে দেবেন। তবে সকালবেলার এই কাজটি করবেন অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে। এর ফলে আপনাদের বাড়ি থেকে সমস্ত রকম নেতিবাচক শক্তি দূর হবে এবং আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। এরপর দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হলো এই দিন আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে 2টি প্রদীপ ধরাবেন, একটি বাড়িতে ঠাকুর ঘরের জন্য এবং একটি তুলসী মঞ্চের জন্য। এরপর আপনারা বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন, যেমন তুলসী মঞ্চে প্রদীপ দেখান, তেমন সব কিছুই করবেন। এরপর আপনারা বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থাকে বা যে কোনো কন্যা সন্তানকে যদি ঠাকুর ঘরে আসনে বসিয়ে আপনারা এই 3টে জিনিস তার হাতে তুলে দিতে পারেন, তা হচ্ছে অন্ন, বস্ত্র ও চাল। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র দেবেন। এছাড়া দক্ষিণা এবং কিছু আতপ চাল আপনারা এই 3টে জিনিস নিয়ে সেই কন্যা সন্তানটিকে এই জিনিসগুলি দান করবেন। এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারেন তো তার বদলে আপনারা সেই কন্যা সন্তানের কোনো প্রিয় জিনিস তাকে দান করতে পারেন এই দিনে। এবং দান করার সময় মনে মনে মা লক্ষ্মীকে আহ্বান জানাবেন। বন্ধুরা, মানা হয় এই দিন এই দান সব থেকে বড় দানের মধ্যে অন্যতম। মানা হয় এই দিন অন্ন, বস্ত্র, অর্থ যদি কন্যা সন্তানকে দান করা যায় তো জীবনে কখনোই
এই তিনটে জিনিসের আর অভাব থাকে না। তাই বন্ধুরা, আপনারা এই দিন এই জিনিসগুলি কোনো কন্যা সন্তানকে অবশ্যই দান করার চেষ্টা করবেন। এরপর বলবো, এই দিনে আপনারা সকালবেলায় যখন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ভগবানের পূজা অর্চনা করার পর হাতে সামান্য জল নিয়ে মহাদেব বা শ্রীকৃষ্ণ রাধারানীকে স্মরণ করে স্ক্রিনে দেওয়া এই উক্ত মন্ত্রটি অবশ্যই 3 বার বলবেন। এই মন্ত্রটি 3 বার বলার পর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে এবং মহাদেবকে আপনার চোখ বন্ধ করে আপনাদের কপালের মাঝখানে দর্শন করুন। দর্শন করবার সময় আপনারা আপনাদের পিতা মাতা ভেবে যা সমস্যা রয়েছে, আপনাদের জীবনের যা কষ্ট রয়েছে বা যা মনস্কামনা আপনাদের রয়েছে, তা সবই ভগবানের কাছে জানাবেন। তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন, পবিত্র মন নিয়ে ভক্তি ভরে ভগবানের কাছে ব্যাকুল হয়ে নিজের মনের ইচ্ছার কথা জানালে ভগবান ঠিকই তা পূরণ করবেন। এবং এই দিন সকাল ও সন্ধ্যা বেলায় যে প্রদীপ জ্বালাবেন, চেষ্টা করবেন সেই প্রদীপটি যেন ঘিয়ের হয়। এবং সকাল বেলায় অবশ্যই তুলসী গাছে জল দিতে ভুলবেন না। এই দিনে আপনারা ভগবানের প্রসাদ নিবেদন করবেন এবং অবশ্যই আপনারা নিরামিষ আহার সেবন করবেন। এই দিন কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না এবং কারো মনে দুঃখ দিয়ে কোনো রকম কথা বলবেন না। এমন কোনো কাজ এদিন করবেন না যাতে আপনার সেই কাজে কষ্ট পায় কোনো মানুষ। এবং এই দিন যদি বাড়িতে কোনো দুস্থ অসহায় গরিব মানুষ আসে, তাহলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যা পারবেন তাই দান করবেন। আগেই বলেছি, এই দিনে দানের বিশেষ মাহাত্ম্য আছে। তাই এই দিন ভুলেও কোনো গরিব অসহায় ব্যক্তিকে আপনার দরজা থেকে খালি হাতে ফেরাবেন না। এই দিন বেশি করে ভগবানের নাম স্মরণ করবেন এবং পারলে অবশ্যই দান ধ্যান করবেন এবং চেষ্টা করবেন যদি গঙ্গা স্নান করতে পারা যায় তাহলে অত্যন্তই ভালো হয়। বন্ধুরা, এই দিন আপনারা যতটা পারবেন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন গ্রহণ করবেন না এবং ডালের মধ্যে মসুর ডালও এই দিন আপনারা গ্রহণ করবেন না। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া অত্যন্তই জরুরি। মা লক্ষ্মী ধন সম্পত্তির দেবী। তাই বন্ধুরা, যে কোনো বৃহস্পতিবার বা যে কোনো পূর্ণিমায় সাথে রাখুন এই একটি জিনিস। যদি আপনাদের হাতে একদমই অর্থ থাকছে না বা অর্থ ইনকাম হচ্ছে অথচ যে কোনো উপায়ে তা খরচ হয়ে যাচ্ছে, অথবা হয়তো অর্থ সেভাবে ইনকাম করতে পারছেন না বা সংসারে সুখ শান্তি থাকছে না, তাহলে বৃহস্পতিবার বা যে কোনো পূর্ণিমাতে এই উপায়টি করতে পারেন। কারণ বর্তমান যুগে এই সময় অর্থ ছাড়া কেউ কারোর হয় না। যে ব্যক্তির টাকা পয়সা ধন সম্পদ রয়েছে সেই ব্যক্তিকেই সবাই সম্মান করে, আর যার টাকা পয়সা থাকে না তাকে কেউই সম্মান করে না। তাই জীবনে বাধা বিঘ্ন তো আসবেই, তবে সেগুলিকে কাটিয়ে ওঠার উপায়ও আমাদেরকেই করতে হবে। আর এই জন্যেই বিভিন্ন রকম নিয়ম কানুন বা উপায় পালন করলে এই সব সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। আর যেই দিন আমাদের মনের কথা আমাদের প্রার্থনা ভগবান শুনবেন, সেদিন অবশ্যই আমাদের ইচ্ছাও পূরণ হবে। সেদিন ভগবান আমাদের মনোবাসনাও পূর্ণ করবেন। বন্ধুরা, বৃহস্পতিবার বা যে কোনো পূর্ণিমাতে সঙ্গে রাখুন এই সামান্য একটি জিনিস। তারপর এর ভালো ফল আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই উপায়টি করার কথা বড় বড় বাস্তুবিদরাও বলেছেন। শাস্ত্র অনুসারে যেখানে আমরা টাকা পয়সা রাখি, অর্থাৎ মানি ব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য এই জিনিসটি রাখতে পারেন, তো সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সর্বদা বজায় থাকে এবং এই পরিবারের সমস্ত সদস্যদের মনের ইচ্ছা মা লক্ষ্মী স্বয়ং পূর্ণ করে দেন। এই পরিবারে টাকা পয়সা জনিত সকল প্রকার সমস্যা দূর হয়ে যায়। এবার জেনে নেওয়া যাক কোন কোন জিনিস যা মানি ব্যাগে রাখলে কিছু দিনের মধ্যেই তার সুফল পাওয়া যাবে। তুলসী মঞ্জুরি। বন্ধুরা, মনে করা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েই বাস করেন। নিয়মিত তুলসী গাছে জল দেওয়া এবং তুলসী গাছের পূজা অর্চনা করা এবং তুলসী গাছের যত্ন নিলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়। বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয়। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয়। এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়।
ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মান্তরের পাপ এবং দুর্ভাগ্যের নাশ হয়। তাই যে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো পূর্ণিমার দিন নারায়ণ ভগবানের চরণে বা কৃষ্ণের চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করে নিজের মনের ইচ্ছার কথা বললে তা পূর্ণ হয়ে যায়। তারপর ভগবানের চরণে নিবেদন করা সেই তুলসী মঞ্জুরিটি একটি লাল শালুতে বেঁধে টাকা রাখার জায়গায় বা যেখানে আপনারা গয়না রাখেন বা মানি ব্যাগে রেখে দিন। তবে রাখার সময় অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে স্মরণ করে বাড়িতে মা লক্ষ্মীকে আমন্ত্রণ করে আপনাদের মনের যা প্রার্থনা আছে সেই প্রার্থনা করবেন। তবে এক্ষেত্রে আপনারা যদি তুলসী গাছের মঞ্জুরি না জোগাড় করতে পারেন তাহলে তুলসী গাছের ডাল নিয়েও এই উপায়টি করতে পারেন। এছাড়াও এই মাসে বিশেষ করে এই পূর্ণিমার দিন আপনারা যদি রাধা কৃষ্ণের মন্দিরে হলুদ বস্ত্র দান করতে পারেন তাহলে তা অত্যন্তই ভালো হয়। এবং সর্বশেষ বলবো, এই দিনে মা লক্ষ্মীকে গুড়ের পায়েস অথবা মিছরি সহযোগে পায়েস, মিছরি, পদ্মফুল, নারকেল, আমলকি এই ফুল এবং ফল দিয়ে মাকে আরাধনা করলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন এবং পরিবারের সকল সদস্যের উন্নতি হয় এবং মনস্কামনাও পূর্ণ হয়। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।